এই লেকচারে আমরা রিডু এবং আনডু এর ব্যবহার দেখাবো। রিডু এবং আনডু এই দুটি বাটন কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যেই যোগ করা থাকে, এটাই সুবিধাজনক। অনেক সময় এই বারটা এখানেও থাকে। আমরা পূর্বের লেকচারে দেখিয়েছি কিভাবে আপনি কুইক অ্যাক্সেস টুলবারকে ফরম্যাট করবেন বা বিভিন্নভাবে সাজাবেন। প্রথম অবস্থায় রিডু এবং আনডু বারটা গ্রে কালার দেখাবে। যদি গ্রে কালার দেখা যায় তাহলে দেখবেন এটা হচ্ছে অ্যাক্টিভ না। তো এটা দিয়ে কি করে, তো অনেক সময় হয় কি একই কমান্ড বারবার দিতে হয়। ডকুমেন্টটা আছে, এটার কিছু হেডিংস আছে, ইন্ট্রোডাকশন, তার এই যে বিভিন্ন হেডিংগুলো আছে, এই হেডিংগুলোকে চাচ্ছি আমি কালার করতে। তো দেখুন এটাকে আমি সিলেক্ট করলাম, এই পাশে নিয়ে ক্লিক করলেই সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে আমি একটা কালার দিলাম, আমি রেড কালার দিলাম, অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার বেছে নিতে পারেন। রেড কালারটা বেছে নিলাম। রেড কালার নেওয়ার পরে দেখুন এখন আমার হচ্ছে রিডু এবং আনডু বাটন দুটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে আমি পরবর্তী হেডিংকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এই বাটনটা দেখুন, এটা হচ্ছে রিপিট বা রিডু। রিডুতে ক্লিক করলাম, দেখুন আমার অটোমেটিক এটা হচ্ছে রেড হয়ে গেল। তো এটার একটা শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাটটা হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করবেন। আবার নিচে দেখুন এই যে এটা আছে, এটাকে আমরা ঠিক একইভাবে করতেছি, কন্ট্রোল প্রেস করে ওয়াই প্রেস করবেন, হয়ে গেল। তার মানে আপনার সময়কে বাঁচাবে এই রিডু এবং আনডু। এটা তো গেল হচ্ছে রিডু বা রিপিট অ্যাকশন। এখন আমরা দেখব এই যে আমরা একটা কাজ করে ফেলেছি, এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেব বা আনডু করব। এটা করার জন্য এই যে দেখুন এখানে একটা বাটন আছে, এটা আমরা ক্লিক করলে একটা স্টেপ করে করে পেছনে চলে যাবে। দেখুন এই যে এরপরে যেটা করেছিলাম, এই যে এখানে আমরা ক্লিক করলাম, আমাদের এটা আনডু হয়ে গেল। তারপরে যেটা ছিল এই যে এইটা, এখন এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি জি চাপি বা জেড যেটাকে বলে জেড চাপলাম, হয়ে গেল। তার মানে এটা শর্টকাট দিয়েও করা যায়, আবার হচ্ছে আইকনে প্রেস করে করেও করা যায়। তো হচ্ছে অনেকে শর্টকাট শেখার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, আপনি অবশ্যই শর্টকাট শিখবেন। দেখুন যে কোনো আইকনের উপরে, যে কোনো কমান্ডের উপরে আপনি যদি মাউসটাকে হোভার করেন বা নিয়ে যান, যদি কোনো শর্টকাট কমান্ড থাকে তাহলে এখানে দেখাবে। দেখুন এটার কন্ট্রোল ওয়াই, এটা হচ্ছে রিপিট বা রিডু, আবার এটা হচ্ছে কন্ট্রোল জেড এটা। এখন এটাকে আমরা দেখুন এটা একটু ইটালিক আছে, এটা আমরা চাচ্ছি এটাকে ইটালিক করব না, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো। এটাকে আমরা ক্লিক করতেছি, স্বাভাবিক অবস্থায় চলে এলো। এখন এখানে আরেকটা বিষয় আছে, হিস্ট্রি আছে। এই যে ইটালিক, আমরা যে ইটালিকটা করেছিলাম এটাকে চাচ্ছি আমরা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে, যে এটা ইটালিক ছিল আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়েছি। এখানে হিস্ট্রি আমরা যদি 10-12টা কাজ করি প্রত্যেকটা কাজই দেওয়া থাকবে। আমরা ইটালিকটাকে এখানে ক্লিক করলাম, দেখুন আমার পূর্বের অবস্থায় ফিরে গেল। তার মানে এটা আমার ইটালিকই ছিল, আমরা স্বাভাবিক করেছিলাম, এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলাম। আবার দেখি আরেকটা কি আছে, এখানে টেক্সট ফাইল ইফেক্ট, মানে টেক্সটের উপরে আমরা হচ্ছে যে কালার করেছি, এটা আমরা যদি অনেকগুলো কালারও করি, দেখুন আমরা হচ্ছে অনেকগুলো কালার করতেছি, এটাকে আবার কালার করতেছি, কালার আমরা এই প্যারাগ্রাফটাকে কালার করতেছি। কালার করার পরে আমাদের কিন্তু রেড কালার আছে। এখন আমরা হিস্ট্রিতে যাচ্ছি, দেখুন টেক্সট ফাইল ইফেক্ট, মানে টেক্সটের উপরে যে ইফেক্টটা আমরা দিয়েছি এটাকে আমরা ফিরিয়ে নিতে চাচ্ছি বা আনডু করতে চাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করলাম, সকল টেক্সটের উপরে যে ইফেক্ট ছিল সেটা আমাদের দূর হয়ে গিয়েছে। এটা হচ্ছে অনেক কাজে লাগে যে কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে। তো ধরুন আপনি কখনো এক স্টেপ সামনে চলে গিয়েছেন, তো আপনি চাচ্ছেন না আমি তো একটু সামনে চলে গিয়েছি, এই অংশটা হচ্ছে আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল জি, যেটা কন্ট্রোল জেড বলি আমরা, এটা চেপে পেছনের দিকে যেতে পারেন। আবার একই কাজ যদি বারবার করা লাগে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সমস্যা থাকে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে জানাবেন অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন।